জিলহজ মাসের প্রথম 10 দিনের এত ফজিলত, এক একটা দিন রোজা রাখা 1 বছরের সমান সওয়াব হয়ে যাবে। একটা রাত্র দাঁড়াইয়া ইবাদত করা লাইলাতুল কদরের সমান সওয়াব। তিরমিজি শরীফ এবং মিশকাতের হাদিস। আমার নবী বলেন, এত দামি রাত, এত দামি দিন, কোরবানির এই 10টা রাত, এই 10টা দিন আল্লাহর কাছে 10ম তারিখ তো ঈদই হয়ে যাবে। 10 তারিখ বলতে এখানে 9 দিন উদ্দেশ্য ভালো করে বুঝবেন। 10 দিন বলতে 10 দিন নয়, 10ম দিন তো এমনিতেই কোরবানি হয়ে যাবে। 9 দিন রোজা, 9 দিন নামাজ। আল্লাহর কাছে 1 বছর না 1 বছর বান্দা রোজা রাখলে এক একটা দিন রোজা রাখার সমান হয়ে যাবে। একদিন রোজা রাখা আল্লাহর কাছে এত দাম, এত দাম, এত দাম। কারণ নবী বলেন, আল্লাহর কাছে এই দিনের এত দাম, আল্লাহ তাআলার কাছে গোটা দুনিয়ার যত মূল্য আছে, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন আফজালি মিন আশারি জিলহজ্জা। পয়গম্বর বলেন, জিলহজের প্রথম 10টা রাত, দুনিয়াতে আল্লাহ যত রাত্র বানাইছেন সমস্ত রাত্র এবং দিনের চাইতে জিলহজের প্রথম 10টা রাতের দাম এত বেশি। এরে নবীর আশিক উম্মতের দল, নবী বলেন কি করব? উম্মে সালামাকে নবী ডাক দিয়া বলেন, ও উম্মে সালামা, এই প্রথম 10 রাতের যখন সর্বপ্রথম জিলহজের চাঁদটা উঠে যাবে, ও উম্মে সালামা ভালো করে শুনে নাও, মানুষকে জানায় দাও, মানুষেরা জিলহজ চাঁদ উঠার সাথে সাথে ওরা যেন তাদের পশমগুলো আর না ফেলে দেয়, তাদের নখগুলো যেন না উপড়ে ফেলে। চাঁদ উঠার আগে আগেই নখগুলো কেটে ফেলবে, পশমগুলো কেটে ফেলবে। কারণ কি লাভ? কারণ আল্লাহ তাআলা যেই বান্দাগুলো কুরবানি করতে পারবে না, আল্লাহ তাদের আমল নামায় জিলহজের প্রথম 10 দিন পশম কাটবে না, নখও কাটবে না। কুরবানি হওয়ার আগ পর্যন্ত আমল নামায় আল্লাহ কুরবানির সওয়াব আল্লাহ দিয়ে দিবে। যারা কুরবানি করতে পারবে তাদের জন্য কি সওয়াব? আল্লাহ বলেন, তাদের জন্য ডবল সওয়াব। 1 নম্বর সওয়াব তো হলো কুরবানি, 2 নম্বর সওয়াব হয়ে যাবে ওই কুরবানির স্পেশাল আমল বান্দা করেছে। ওরে আল্লাহর বান্দা নখগুলো কাটে নাই, পশমগুলো আর বান্দা কেটে ফেলে নাই, আল্লাহ তার বিনিময়ে ডবল কুরবানির সওয়াব আমল নামায় দিয়ে দিবি। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মোহাম্মদ কই মুআদ নিসবত তোরা কারে শৈতা মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सूरत हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा इत्तिबा सुन्नत खैरुल बशर धीरे लाजिम ताबयाबी ऐ पैसा। জিলহজ মাসের 10 তারিখ মানে কুরবানির দিন। এর আগের দিন হলো আরাফা। আরাফার দিন আল্লাহর বান্দা, আরাফার দিন যে 9 তারিখ, ওই 9 তারিখের আগের যে 8 তারিখের রাত, এটা তো আরাফার রাত। আর যে 9 তারিখ দিবাগত রাত, সেটা হবে কুরবানির রাত। ঠিক কি না জোরে বলেন? কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেন, না না, 9 তারিখের রাত্র হলো 2টা, একটা হলো 8 তারিখ দিবাগত রাত, আরেকটা হলো 9 তারিখের আবার দিবাগত রাত। সুবহানাল্লাহ। আরাফার রাত্র কয়টা?
জোরে বলেন, কয়টা রাত্র? দুইটা রাত্র। আরাফার রাত্র হলো দুইটা, একটা হলো ৮ তারিখ দিবাগত রাত, এটাও আরাফার রাত। আবার ৯ তারিখের সারা দিন গিয়ে যে রাত্রটা আসে, এটাও আরাফার রাত। সুবহানাল্লাহ। তাহলে ১০ তারিখের রাত্র গেল কোথায়? বলে ১০ তারিখের রাত্র নাই, ১০ তারিখের রাত্রটা আল্লাহ দিনে ঢুকায় দিয়েছেন। একটা রাত দিন সহ আল্লাহর কাছে যতটা দামি হয়, ততটা দামি কোরবানির দিন। এজন্য কোরবানির দিন ফজরের কসম। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিল আশর, 10টা রাত্রের শপথ। 10টা রাত্রের আল্লাহ কসম খেয়েছেন। কোন 10টা রাত? মুফাসসিরিনে কেরাম লিখেন এই 10টা রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশকের রাত। সুবহানাল্লাহ। কারণ রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ তাআলার কাছে দামি আরবাতুন হুরুম, 4টা মাস। এই 4 মাসের মধ্যে সবচেয়ে আবার দামি মাস হলো জিলহজ মাস। সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে 4 মাস আল্লাহর কাছে দামি, যুলকাদা, যুলহজ্জা, মুহররম। এর নবীর আশিক উম্মতের দল, এর মধ্যে জিলহজ মাসটা আবার অনেক বেশি দামি। জিলহজ মাসের মধ্যে আবার আল্লাহর কাছে প্রথম দশক, প্রথম 10টা রাত আমার আল্লাহর কাছে বড় দামি দিন। আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশর, 10টা রাতের কসম। কারণ জিলহজ মাস এত দামি মাস, এত দামি মাস। রাহমাতুল লিল আলামিন বলেন এই মাসটা এত দামি। সিয়ামি ইয়াউমিন কাসিয়ামি সানা ওয়া কাকিয়ামি ইয়াউমিন কাকিয়ামি লাইলাতিল কদর। জিলহজ মাসের প্রথম 10 দিনের এত ফজিলত, এক একটা দিন রোজা রাখা 1 বছরের সমান সওয়াব হয়ে যাবে। একটা রাত্র দাঁড়াইয়া ইবাদত করা লাইলাতুল কদরের সমান সওয়াব। তিরমিজি শরীফ এবং মিশকাতের হাদিস, আমার নবী বলেন এত দামি রাত, এত দামি দিন। কোরবানির এই 10টা রাত, এই 10টা দিন আল্লাহর কাছে 10ম তারিখ তো ঈদই হয়ে যাবে। 10 তারিখ বলতে এখানে 9 দিন উদ্দেশ্য ভালো করে বুঝবেন। 10 দিন বলতে 10 দিন নয়, 10ম দিন তো এমনিতেই কোরবানি হয়ে যাবে। 9 দিন রোজা, 9 দিন নামাজ। আল্লাহর কাছে 1 বছর না, 1 বছর বান্দা রোজা রাখলে এক একটা দিন রোজা রাখার সমান হয়ে যাবে। একদিন রোজা রাখা আল্লাহর কাছে এত দাম, এত দাম, এত দাম। কারণ নবী বলেন আল্লাহর কাছে এই দিনের এত দাম, আল্লাহ তাআলার কাছে গোটা দুনিয়ার যত মূল্য আছে, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন আফজালি মিন আশারি জিলহজ্জা। পয়গম্বর বলেন জিলহজের প্রথম 10টা রাত, দুনিয়াতে আল্লাহ যত রাত্র বানাইছেন সমস্ত রাত্র এবং দিনের চাইতে জিলহজের প্রথম 10টা রাতের দাম এত বেশি। এরে নবীর আশিক উম্মতের দল, নবী বলেন কি করব? উম্মে সালামাকে নবী ডাক দিয়া বলেন ও উম্মে সালামা, এই প্রথম 10 রাতের যখন সর্বপ্রথম জিলহজের 4টা উঠে যাবে, ও উম্মে সালামা ভালো করে শুনে নাও, মানুষকে জানায় দাও, মানুষেরা জিলহজ 4 উঠার সাথে সাথে ওরা যেন তাদের পশমগুলো আর না ফেলে দেয়, তাদের নখগুলো যেন না উপড়ে ফেলে।
চাঁদ উঠার আগে আগেই নখগুলো কেটে ফেলবে, পশমগুলো কেটে ফেলবে। কারণ কি লাভ? কারণ আল্লাহ তাআলা যেই বান্দাগুলো কুরবানি করতে পারবে না, আল্লাহ তাদের আমল নামায় জিলহজের প্রথম 10 দিন পশম কাটবে না, নখও কাটবে না। কুরবানি হওয়ার আগ পর্যন্ত আমল নামায় আল্লাহ কুরবানির সওয়াব আল্লাহ দিয়ে দিবে। যারা কুরবানি করতে পারবে তাদের জন্য কি সওয়াব? আল্লাহ বলেন তাদের জন্য ডবল সওয়াব। 1 নম্বর সওয়াব তো হলো কুরবানি, 2 নম্বর সওয়াব হয়ে যাবে ওই কুরবানির স্পেশাল আমল বান্দা করেছে। ওরে আল্লাহর বান্দা নখগুলো কাটে নাই, পশমগুলো আর বান্দা কেটে ফেলে নাই, আল্লাহ তার বিনিময়ে ডবল কুরবানির সওয়াব আমল নামায় দিয়ে দিবি। তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মোহাম্মদ কই মুআদ নিসবত তোরা কারে শৈতা মিকুনি নামত ওয়ালি ঘরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सूरत हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा सुन्नत खैरुल बशर घीरे लाजिम ताबयाबी ऐ पैसा। এরে আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়া বলে, নো গোলাম, আমি আল্লাহ বাইতুল্লাহর হজ, আমি আল্লাহর ঘরে বান্দাদেরকে যখন নিয়ে আসছি, ওই হজের সময়গুলোতে বান্দা নখ কাটতে পারে না, পশম কাটতে পারে না। যেই বান্দাদেরকে আমি হজে নেই নাই, আমি আল্লাহ তাআলা ওই হাজী সাহেবদের একটা নমুনাও আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ যারা হজে আসতে পারে নাই, আমি আল্লাহ তাদের মধ্যে ওই আমলগুলো দিয়ে আমি আল্লাহ তাদেরকে বলতে চাই, হাজী সাহেবদের মতো তুমিও নখ কাটবা না, পশমগুলো কাটবা না, আমি আল্লাহ হজের সওয়াবটাও আমল নামায় দিয়ে দিব। তাহলে হজের সওয়াব হয়ে যাবে, কুরবানির সওয়াব হয়ে যাবে, কুরবানি দিতে পারলে সেটার সওয়াব হয়ে যাবে। 2টা কুরবানি, একটা হজের সওয়াব হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহর নবী বলেন রোজা রাখতে পারলে রাখো, একটা রোজা তোমার 1 বছরের সমান। যদি না পারো বান্দা, অন্তত পক্ষে কুরবানির আগের দিন আরাফার দিন বান্দা রোজাটা রাখিয়া নাও। 9 তারিখ আরাফার দিন। কেন বান্দা? সিয়াম ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। পয়গম্বর বলেন একটা রোজা তো এমনিতে 1 বছরের সমান হয়ে যাবে, আর আরাফার দিন কুরবানির আগের দিন স্পেশাল ভাবে আল্লাহ অনেক বড় দাম সওয়াব লিখে দিবেন। আল্লাহর নবী বলেন 1 বছরের আগের গুনাহ আর 1 বছরের অগ্রিম অ্যাডভান্স গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ও চাঁদপুরের যুবক, ও আল্লাহর বান্দারা বলতে পারো, বলে হুজুর আগামী বছর বাঁচলেই না গুনাহ মাফ হয়ে যাবে, আগামী বছর আসলেই না গুনাহ মাফ হবে কিভাবে? মুহাদ্দিসিনে কেরাম লিখেন এই হাদিসের ব্যাখ্যায়, আল্লাহর যেই বান্দা আরাফার রোজাটা রাখতে পারবে 1 বছরের হায়াত আল্লাহ তাকে দান করবে। আরো জোরে বলে, কুরবানির আগের দিনের রোজা যদি রাখতে পারে 1 বছরের হায়াত আল্লাহ দান করবেন। ওই হায়াতে বান্দা যেই গুনাহ হয়ে যাবে, গুনাহগুলোকে আল্লাহ তওবা করার মাধ্যমে আল্লাহ মাফ করে দিবে। এরে আল্লাহর বান্দা ও যুবক, রহমতের নবী আমার আল্লাহর নবী বলেন এই দিনগুলি যদি পাও,
জিলহজের 10 দিন যদি পাও কি আমল করবা? আল্লাহর নবী বলেন ফাকসিরু ফিহিন্নাত তাহলিল, 1 নম্বর আমল করবা বেশি পরিমাণে বান্দা আল্লাহ তাআলার বান্দা কালেমার আওয়াজ দিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সরমনের জিকির এটা, কথা কয় না, আরো জোরে বলেন। নবী বলছে চরমনের জিকির বেশি পরিমাণে করো, কথা কন না কেন? জিকির চরমনের জন্য রেখে দিয়েছো। কপাল পুরা মুসলমান ভালো করে শুনো, জিকিরে বসতেও চাও না, আর যারা জিকির করে বিরোধিতা করো, কপাল পুড়ে গেছে রে যুবক, তুমি জিকির করতে যাও না। অথচ আল্লাহর বান্দা সাহাবায়ে কেরাম, হযরত উমর, হযরত আবু হুরায়রা এই জিলহজের প্রথম 10 দিন বাজারে চলে যাইতেন আর দেখতেন হযরত আবু হুরায়রা, হযরত উমর জোরে জোরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উমর যখন জিকির করতেছেন, কালেমা পড়তেছেন, আবু হুরায়রা কালেমা পড়তেছেন, তাদের কালেমা শুনিয়া শুনিয়া সব দোকানদার ব্যবসায়ী ভাইরা সবাই কালেমা তাদের জবান শুনিয়া শুনিয়া পড়তো। কপাল পুড়ে গেছে রে যুবক, আজকে গানের আওয়াজটা লাগাইয়া দোকানদারি করো, মনে চায় না একটু জিকির করতে রে বান্দা? একবার কালেমা পড়তে 3 সেকেন্ড সময় লাগে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে 3 সেকেন্ড সময় লাগবে। ওরে বান্দা, রহমতের নবী আমার ডাক দিয়া বলে 3 সেকেন্ড সময় লাগবে, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়া দিবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিয়াতা মাররা, আল্লাহর নবী বলেন যদি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পরে 3 সেকেন্ড সময় যদি লাগে, 100 বার পড়তে লাগবে 8 মিনিট। সরে বলেন কয় মিনিট? এরে আল্লাহর বান্দা ও যুবক, 8 মিনিট সময়ে যদি বান্দা লাগে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন 8 মিনিট সময়ে আল্লাহ তাআলা যদি প্রতিদিন কমপক্ষে 100 বার পড়ো, লাম ইয়াবাসুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা ওয়া ওয়াজহু কাল কমারি লাইলাতাল বদর, হাসরের ময়দানে আল্লাহ তোমার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে উঠাবে। এরে আল্লাহর বান্দা, শুধু আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো উঠাইবেন না। রহমতের নবী আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন যারা কালেমা পড়বে, সব সময় কালেমা পড়বে, বয়স বাড়তে থাকবে, চেহারা উজ্জ্বলতা বাড়তে থাকবে। আর জোরে বলে রে আল্লাহর বান্দা, দেখবেন কিছু মানুষ যারা অমুসলিম হিন্দু আছে, তাদের চেহারা বয়স হতে না হতে চেহারাটা নষ্ট হয়ে যায়, আছে না নাই? আরো জোরে বলেন। অমুসলিম হিন্দুদের চেহারা খারাপ হয়ে যায়, অথচ তাকায় দেখো মুসলমান নামাজি বান্দা 60-70 বছর হয়ে যায়, এখনো তাদের চেহারা নষ্ট হয় না, আছে না নাই? আরো জোরে বলেন। দেখবেন আমাদের বড় বড় বুজুর্গরা 70-80 বছর হয়ে গেছে, মনে হয়ে যাবে এখনো তাদের বয়স 20 বছর 30 বছর। কেন রে বাবা? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইকে এই প্রশ্ন করা হয়েছে, হযরত নেককার মানুষের চেহারা যত বয়স বাড়তে থাকে চেহারায় উজ্জ্বলতায় দেখা যায়, তাদের চেহারা গ্লেজ মারতে থাকে, চেহারা উজ্জ্বল দেখা যায়। আর যারা আল্লাহর নাফরমান বান্দা, তাদের চেহারা যত বয়স বাড়তে থাকে চেহারা খারাপ হতে থাকে। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর নেককার বান্দারা যত বয়স বাড়তে থাকে ততই জান্নাতের দিকে আগাইতে থাকে।
আরো জোরে বলে, যারা এই কালেমা সব সময় পড়তে থাকে চেহারার মধ্যে উজ্জ্বলতা বাড়তে থাকে। বান্দা যতই বয়স হয়ে যাক আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে কোনো রকমের সমস্যা হয় না। এরে আল্লাহর বান্দা ও যুবক, 100 বার কালেমা যদি পড়তে থাকো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিআতা মাররা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন কেউ যদি 100 বার কালেমা পড়ে আল্লাহ তাআলা এই দুনিয়ার আসমান জমিনের মধ্যবর্তী যত জায়গা আছে তামলা উলাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের খোলা জায়গা আল্লাহ ভরে দিবে। নবী বলেন বেশি পরিমাণে এই 10 দিনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। 2 নম্বরে ফাকসিরু ফিহিন্নাত তাকবীর, ফাকসিরু ফিহিন্নাত তাহলিল ওয়াত তাকবীর। 2 নম্বরে আল্লাহু আকবার পড়ো, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার একবার পড়বে আল্লাহ তার আমল নামায় 30টা সওয়াব 30টা নেকি লিখে দিবেন, আর আল্লাহ তাআলা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। বেশি পরিমাণে পড়বে আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পয়গম্বর বলেন বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, 2টা কালেমা এমন যেই 2টা কালেমা আমার আল্লাহর কাছে বড় প্রিয় কালেমা। আরো জোরে বলেন, কালেমাটা কার কাছে প্রিয়? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, 2টা কালেমা আছে এমন যেই 2টা কালেমা আল্লাহর কাছে বড় প্রিয়। খফিফাতানি আলাল লিসান, ও দুনিয়ার মানুষেরা শুনো, এই 2টা কালেমা পড়তে এত কষ্ট মনে হয় না। রিকশাওয়ালারাও পড়তে পারে, একজন শ্রমিকও পড়তে পারে, কাঠমিস্ত্রিও পড়তে পারে, ছোট বাচ্চাও পড়তে পারে, এত কষ্ট হয় না, এত সহজ। সাকিলাতানি খফিফাতানি আলাল লিসান, পড়তে বড় সহজ হয়, কিন্তু নবী আমার ডাক দিয়া বলেন যদিও এত ছোট্ট কালেমা পড়তে বড় সহজ হয়, কিন্তু জানো বান্দা এর ওজনটা কত বেশি জানো নাকি? সাকিলাতানি ফিল মিজান, আমার মায়ার নবী রহমতের নবী আমার ডাক দিয়া বলেন বান্দা জান, হাসরের ময়দানে যদি এই কালেমাটাকে মিজানের পাল্লায় রাখি আর তোমার সমস্ত গুনাহ যদি অন্য পাল্লায় রাখি, আল্লাহ তাআলা তোমার এই কালেমার ওজন আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। নবী আমার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পয়গম্বর বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু যদি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাতের বেলায় বিছানায় শুইয়া বিছানায় ঘুমাইতে যাওয়ার সময় বান্দা যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 3 বার পড়ে নাই, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহর, পয়গম্বর বলেন ওর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে যদিও সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়। মাত্র 3 বার বিছানায় ঘুমাইতে গেছো ও যুবক, আজকে থেকে আমলটা স্বর্ণ করে লিখে নাও, সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি পরেন আওয়াজ দিয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু বান্দা বিছানায় শুইয়া তুমি বললা পয়গম্বর বলেন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহার যদি তোমার মনে না থাকে এটা লিখে তোমার বিছানার পাশে লিখে দাও যাতে করে তোমার দেখলেই মনে হয় যে আল্লাহু আকবার বল ওরে বান্দা কারণ শয়তান তোমারে মনে করাইবে না তোমার সারা দিনের যত গুনাহ আছে মাত্র 3 বার পড়ো মাত্র 3 বার পড়ো তোমার সব গুনাহগুলো আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহ নিমিষেই শেষ করে দিবে এরে আল্লাহর বান্দা যুবক রহমাতুল লিল আলামিন বলেন এই দিনগুলোতে বেশি পরিমাণে পাকসিরু ফিন্নাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ বড় 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ 2 নম্বর আল্লাহু আকবার 3 নম্বর আলহামদুলিল্লাহ এগুলো এমনিতে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়লেই হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একবার আলহামদুলিল্লাহ পড়ব কুতিবাত লাহু 30 হাসানা ওয়া হুত্তাত আনহু 30 সাইয়্যা পয়গম্বর বলেন আলহামদুলিল্লাহ একবার পড়ব 30টা সওয়াব 30টা গুনাহ আল্লাহ maaf করে দিবেন কেমন আছো রে ভাই আসি কোন রকম কয় কি কয় না ওরে বান্দা না ভালো থাকো খারাপ থাকো জবানে আসবে আলহামদুলিল্লাহ ঠিক কি না জোরে বলেন ব্যবসা চলতেছে কেমন এই চলতেছে কোন রকম আল্লাহ বলে তোর ব্যবসায় ঠাড়া পড়বে কথা কয় না কেন আল্লাহ বলে ভালো রাখি আমি খারাপও রাখি আমি ঠিক কিনা জোরে বলি জবানে সর্বপ্রথম বলবো মদনপুরের ভাই সর্বপ্রথম আমল হবে ভালো খারাপ তো পরের কথা আগে আমি বলবো আলহামদুলিল্লাহ চলতেছে তবে দোয়া করিয়েন আল্লাহ যেন ব্যবসায় বরকত দিয়ে দেয় আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও গোলাম সর্বপ্রথম আমি আল্লাহর শুকর আদায় করেছো আলহামদুলিল্লাহি রাসুস শুকর আলহামদুলিল্লাহ হলো শুকর আদায়ের সর্বপ্রথম বাণী বান্দা যখন সব সময় আলহামদুলিল্লাহ পড়বে পয়গম্বর বলেন আমি আল্লাহর শুকর আদায় করবে কারণ আমি আল্লাহই তো তোমারে বিপদে রাখি আর আমি আল্লাহই তোমারে ভালো রাখি যখন বান্দা বিপদে পড়িয়াও পড়বে আলহামদুলিল্লাহ আর বলবে রে মালিক বিপদ থেকে উদ্ধার করে দাও আয় আল্লাহ তুমি ব্যবসায় বরকত দিয়ে দাও পরিবারে বরকত দিয়ে দাও আল্লাহ বলে বান্দা যখন বিপদে পড়িয়াও আমি মালিককে ভুলে না আল্লাহ বান্দাকে ভুলবো না এরে বান্দা আল্লাহকে ভুলিও না রে যুবক এই দিনগুলোতে বেশি পরিমাণে নামাজ আদায় করো আল্লাহর নবীর এক সাহাবী নবীর কাছে আসিয়া বলেন ও পয়গম্বর আপনার সাথে জান্নাতে যেতে চাই নবী বলেন আলাইকা বিকাসরাতিস সুজুদ ও বান্দা ও সাহাবী বেশি পরিমাণে তুমি সিজদা আদায় করো কারণ বান্দা একটা সিজদা তোমাকে আল্লাহ তাআলার সবচেয়ে দামি পর্যায়ে নিয়ে যাবে এই দিনগুলোতে নামাজ ছাড়বো না রে বাবা ওরে বান্দা জিলহজের প্রথম দশক এই সময়গুলোতে বান্দা নামাজ ছাড়বো না কোরআন তেলাওয়াত সাধ্য অনুযায়ী করব আল্লাহ তাআলা এই দিনগুলোর এত বেশি ফজিলত রেখেছেন কারণ এই দিনগুলোর মধ্যেই হজ আদায় করা হয় এই দিনগুলোর মধ্যেই কোরবানি আদায় করা হয় এই দিনগুলোর মধ্যেই বান্দা আল্লাহর রাস্তায় দান করে থাকে এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ আল্লাহ
আল্লাহ বলেন ফজরের নামাজের কসম, কোরবানির দিনের ফজরের কসম, অন্য দিনের ফজরের কসম। আর জিলহজ মাসের প্রথম 10টা রাত আল্লাহর কাছে বড় দাবিরে যুবক, এই রাত্রগুলোকে কাজে লাগাও, কারণ জানি না রে বান্দা আর জীবনে জিলহজের এই প্রথম দশক জীবনে আর আসে কিনা রে বাবা। আগামী বছর আবার বাঁচবা, আবার জিলহজ মাসের এই 10 দিন পাইবা, সেটা বড় দূরের কথা রে বাবা। জিলহজ মাসের এই প্রথম 10 দিনটাকে কাজে লাগাও। যদি সুযোগ হয় প্রথম এই 9 দিন রোজা রাখবো, কারণ এক এক রোজা 1 বছরের সমান। যদি না পারি কয়েকটা রোজা রাখবো, তাও না পারলে অন্তত পক্ষে কোরবানির আগের দিন অবশ্যই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, কোরবানির দিন আসতে আসতে আল্লাহ যে কয়দিন আছে রে আল্লাহ, আমাদের আমলগুলো সুন্দর করে দিও। তোমারে যেন ডেকে ডেকে আল্লাহ তোমার দামি হয়ে যেতে পারি। একদিকে কোরবানির প্রাণীর রক্ত জড়াইয়া তোমার কাছে যেন কোরবানি পেশ করে, আবার আমার জানটা দিয়া তোমার দরবারে আল্লাহ আমল পেশ করিয়া আল্লাহ যেন তোমার দরবারে দামি হতে পারি, কবুল করে নাও। এরে আল্লাহর বান্দাদের দল, আল্লাহর কাছে এই 10 দিনের এত দাম, কারণ এই 10 দিনই বেশি পরিমাণে বান্দা সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় সদকা করে। আমার পয়গম্বর কুরবানি আসলে বহু পরিমাণে সদকা করত, অনেক পরিমাণে আল্লাহর নবী ওট কুরবানি করত। সাহাবায়ে কেরামরাও আমার নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরামরাও এত বেশি পরিমাণে কুরবানি করত। আল্লাহর বান্দা নবীর নামে কুরবানি করত, আল্লাহর বান্দারা, কারণ এই কুরবানিটা আল্লাহর কাছে বড় প্রিয় একটা আমল। এই জন্য বান্দা আল্লাহর রাস্তায় আমল করে যেমন ভাবে আল্লাহর কাছে দামি হয়ে যাব, ঠিক তেমনি ভাবে বিভিন্ন কোরবানির মাধ্যমে, দান সদকার মাধ্যমে আল্লাহর কাছে দামি হওয়া লাগবে।